আবু তোহা আদনান সাহেব কিছুদিন আগে বউ তালাক দিয়েছে, আবার আজকে ওটাকে ঘুরাই নিয়ে ফেলছে। তো বউ চলে গেলে যদি সেই সিস্টেমের লাইন ঘাট থাকে আপনি বউ ফেরায়ও নিতে পারবেন, আবার ওটা দিয়ে না হলে আপনি আর একটা করতে পারবেন। যেহেতু ইসলামে কয়টা করার অধিকার আছে বলেন? মা বাপ হারিয়ে গেলে তামাম পৃথিবী তালাশ করলে মা বাপরে পাওয়া যায়? এ ভাই, মা বাবার মতো আপন পৃথিবীতে আর কেউ হয়? আজ তো এই পৃথিবীতে সবাই আপনাকে আমাকে ভালোবাসে স্বার্থের কারণে। ছেলে মেয়ে, বউ, শ্বশুর শাশুড়ি, তামাম পৃথিবীতে যত মানুষ দেখছেন সবাই আপনাকে আমাকে ভালোবাসে স্বার্থের কারণে। স্বার্থবিহীন একমাত্র ভালোবাসে তারা মা বাপ যারা। বলেন, মা বাবার কোনো স্বার্থ আছে? আপনি শ্বশুর বাড়িতে যাবেন, ওদের টার্গেট থাকে হাতের দিকে, ব্যাগের দিকে, টোপলার দিকে। বলেন না কেন? 15-20 দিন পরে বাসায় ঢুকবেন, বউ, সন্তান, সন্ততি, ফলে নজর থাকে আপনার হাতের দিকে, ব্যাগের দিকে। বলেন? কিন্তু মা বাবার কাছে যাবেন, তাদের নজর হাতের দিকে থাকে না, ব্যাগের দিকে থাকে না, পটলার দিকে থাকে না, তাদের নজর থাকে আপনার চেহারার দিকে। সেই মা সেই বাবা আজ অনেকের না খেয়ে মরে যাচ্ছে। শীতের একটা ল্যাপ নেই, কম্বল নেই, 500-1000 টাকা হলে একটা ডাক্তার দেখাতে পারে। কি একটা অবস্থায় জীবন যাপন করছে। অথচ অনেক ছেলে মেয়ে আমরা আছি একেবারে 180 মাইল বেগে শহরে গিয়ে আনন্দ উল্লাসে জীবন পার করছি। আরে ভাই, আপনার কিসের কি করেন আপনি? মা বাবার অবাধ্য সন্তান যদি হন, মা বাবার বদদোয়া যদি আপনার উপর যায়, আপনি কাবার মতো জায়গায় সেজদা দিতে মারা গেলেও তো আপনার ঠিকানা কিয়ামতে জাহান্নামে। আল্লাহ বলেন, যেখানে বুখারীর হাদিস, হোমা নারুকা হোমা জান্নাতুক, মা বাবা জান্নাত, মা বাবা। বলেন, মা বাবা জান্নাত, মা বাবা। তো আপনার তো জান্নাত জাহান্নাম ঘরেই আছে, অথচ উনি জান্নাত জাহান্নাম খুঁজতে যায় কোথায়? কাবা শরীফে। বলেন না কেন? এই জন্য যাদের মা আছে, বাবা আছে, ভাই পাশে দাঁড়াবেন। পারবেন না ইনশাআল্লাহ? কারা পারি দেখি লিল্লাহে তাকবীর। আশা করছি মা বোন যারা এসেছেন, আপনি স্ত্রী হয়ে আপনার স্বামীকে যদি রাজি আর খুশি রেখে মরতে পারেন, অবশ্যই আমার আল্লাহ আপনাকে জান্নাত দেবে। আর আপনার স্বামী যদি আপনার উপরে নারাজ থাকে, ক্ষিপ্ত থাকে, মরে যাবার পরে কাবার ইমামও নিয়ে এসে যদি আপনার জানাজা দেয়া হয়, আমার আল্লাহ আপনারে জাহান্নামে পাঠাবে। আপনি মিলান, এই বাংলাদেশে 100-র ভেতরে 98টা স্ত্রীর উপরে তার স্বামীরা নারাজ। বলেন, এই কারণেই নারাজ, কারণ স্বামী বেচারা যা করতে চায় ওরা বাধা করতে দেয় না। এই পৃথিবীতে প্রত্যেকটা স্বামী চায় 10 টাকা ইনকাম করলে অন্তত ওখান থেকে যেন 2 টাকা তার মা বাবা খায়। এই বলেন না কেন? প্রত্যেকটা ছেলে মেয়ে চায় কি চায় না বলেন? আমার তো মনে হয় প্রত্যেকটা সন্তানই চায় শেষ বয়সে মা বাবা যেন তার পাশে থাকে, বাবা সে যেন মা বাবার পাশে দাঁড়াতে পারে। শুধু বাধা একমাত্র ওরা। আজ ওদের কারণে 100-র ভেতরে 98টা সন্তান আমরা মা বাবার বদদোয়ার আসামি। না, আমি জানি এলাকায় মনে হয় এরকম নেই। হ্যাঁ, মা বোন যারা এসেছেন আশা করছি এটা করবেন না। নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় তার স্বামী বেশি টাকা পয়সা ইনকাম করুক, তার স্বামীর হায়াত বেড়ে যাক, নবীজি বলেন তাহলে ওই স্ত্রী যেন তার স্বামীকে বারবার উদ্বুদ্ধ করে, আর কিছু যাই হোক রক্তের সম্পর্ক যেন ছিন্ন না হয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? মা বোনদের উচিত ছিল স্বামীদেরকে মা বাবার পিছনে ছেড়ে দেয়া, রক্তের সম্পর্ক কোনোভাবে যেন কাটছাট না হয়। কিন্তু আমার দেশের চিত্র প্রেক্ষাপট যেন উল্টো। বলেন না কেন ভাই? কি দেখতে পাই, ওদের পরিবার থেকে যদি কেউ আসে ফ্রিজ ফাঁকা করে দেয় তাতে অসুবিধা নেই। আর আমরা যারা পুরুষ, আমাদের পরিবার থেকে মা বাবা ভাই বোন কেউ আসলে পরে একটা কক মুরগি কিনে আনলে ওরা কাটতে চায় না, খাওয়া তো দূরের কথা। এলাকায় তো মনে হয় এরকম নেই। আরে ভাই, নিজের চোখের দেখা, ম্যাডামের বাড়ি থেকে কেউ আসলে পরে ম্যাডাম দিতে দিতে ওরা খাতে চায় না, নষ্ট করে ফেলে। খেতে খেতে অনেকে মরে যাবার উপক্রম হয়, তারপরও উনি বন্ধ করে না।
অথচ কিছুদিন পরে আমার পরিবার থেকে কেউ আসলেই ওনারে হালকা পাতলা কিছু করানোর ব্যাপারেও কোনো পদক্ষেপ নেওয়া যায় না, ওনার মুখের দিকে তাকা যায় না, যেন জিন আর ভূতে ভর করেছে। এ কেমন স্বভাব বলেন তো? মা বোন যারা এসেছেন, খাতা কলম থাকলে লিখে রাখতে পারেন। আজ আপনি যে অবস্থায় আছেন 10 বছর পরে ওই অবস্থায় থাকবেন না, আপনিও কিন্তু একদিন না একদিন শাশুড়ি হবেন। বলেন, আজ আপনি বৌমা হয়ে শ্বশুর শাশুড়ির সাথে, স্বামীর মা বাবা পরিবারের সাথে যা করছেন, আপনি একদিন কিন্তু শাশুড়ি হবেন, আপনিও কিন্তু একদিন বৌমা পাবেন। আজ আপনি বৌমা হয়ে আপনার স্বামীর মা বাবা আত্মীয় স্বজনের সাথে যা করছেন, আপনার ওই বৌমাটাও কিন্তু শেষ সময় ওরকমই করবে। হয়তো অতদিন পর্যন্ত আমি থাকবো না, কিন্তু আপনি লিখে রাখতে পারেন, আজ আপনার স্বামীর মা বাবা আত্মীয় স্বজনের সাথে আপনি যা করছেন, আপনার এরকমই কিছু একটা হবে, এরপরে আপনার মরণ হবে। আশা করছি মা বোন যারা এসেছেন এগুলি করবেন না। যদি মনে করেন আমার স্বামী বেশি ইনকাম করুক, আমার স্বামী সুস্থ থাক, তার হায়াতে বরকত আসুক, তাহলে স্বামীকে কালকে থেকে মা বাবার পিছনে, তার আত্মীয় স্বজনের সুসম্পর্ক ঠিক রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করবেন। কিন্তু আমরা দেখতে পাই এদেশের প্রেক্ষাপট ভিন্ন। ওদের দিলে কোনো অসুবিধা নেই, ওরা যদি শোনে মা বাবার পিছনে 10 টাকা ব্যয় হয়েছে, রাতের বেলা একেবারে বিছানা যেন গরম করে ফেলে। আবার এই দেশে তো এক শ্রেণীর বউ পাগলা না, এলাকায় এরকম নেই, উনি বউ ছাড়া কিছু বোঝে না, উনি হয়েছে বউ পাগলা দেওরা, বউ যা বলে তাই শোনে। এখানে কেউ এরকম আছেন? কি আল্লাহর ওলি গো। মা বোন যারা এসেছেন, শেষ কথা, কালকে থেকে আপনার কোনো আচরণে যেন স্বামী কষ্ট না পায়। সবসময় স্বামীকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন। জয়বারে দেখা হবে লম্বা করে সালাম দেবেন, স্বামীর সাথে মুস্কি মুস্কি হাসি হাসি দিয়ে কথা বলবেন। অন্তত দূর থেকে আসলে স্বামী বেচারা আপনার দিকে তাকালেই যেন তার কষ্ট লাঘব হয়। বলেন, কিন্তু কি দেখতে পাই এই দেশে অনেক মা বোন আছে এমন মুড নিয়ে থাকে, আপনি এসেছেন এক টেনশনে, বাসায় এসে ওর মুখের দিকে তাকালে যেন আরো টেনশন ডাবল হয়ে যায়। বলেন না, এগুলি করা যাবে না। স্বামীর সাথে মোহাব্বত ভালোবাসা যদি কালকে থেকে বাড়াতে চান, আপনাকে আমি বলছি, যদি পারেন স্বামীকে নিজ হাতে গোসল দেওয়ার চেষ্টা করবেন। কোন স্ত্রী যদি তার স্বামীকে নিজ হাতে গোসল দিতে পারে, যত ফোঁটা পানি জমিনে পড়বে, প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে একটা করে নেকি আমল নামায় আল্লাহ দান করবে। মা বোন যারা এসেছেন, যে কাজগুলি কখনোই করবেন না, স্বামী আপনাকে যাই বলুক, বলার অধিকার আল্লাহ তাকে দিয়েছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলেন নারীদের পরিচালক, প্রেসিডেন্ট আমি আল্লাহ পুরুষদের বানিয়েছি। মা বোন যারা এসেছেন, আপনার স্বামী আপনাকে 10টা কথা বলতে পারে, এটা স্বাভাবিক। আপনার স্বামী 10টা কথা বলবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না। ওই মুহূর্তে আপনার কাজ হবে মুখ বন্ধ রাখা। বলেন, মাটির দিকে তাকান, মাটি তো কথা বলতে পারে না। স্বামী বাহির থেকে এসেছে, আপনার অপরাধ পেয়েছে, বক বক 10টা মিনিট করতে দেন না, আপনি একটু মুখটা অফ রাখেন। দেখেন এক সময় স্বামী বেচারা আস্তে করে উঠে গিয়ে বলবে, এ কি মানুষ না কলেরা? এই বলে না কেন? কিন্তু আপনাদের মাঝে আমরা কি দেখতে পাই, সামান্য কিছু একটা স্বামী বেচারা বলতে না বলতেই আপনাদের মুখ এমন ভাবে চলা শুরু হয়ে যায় যেন ধান দিলে খই বের হয় না। এলাকার মা বোনরা তো এরকম নেই। আজ অধিকাংশ মা বোনরা স্বামীর হাতে পিটন খেয়ে হাসপাতালে যায়, একেবারে বিচার কোর্ট পর্যন্ত চলে যায়, শুধু মুখে মুখে তর্ক করার কারণে। হুজুর মজুর বলে কথা না, এই বদ অভ্যাস নারীদের ভেতরে ঘরে ঘরে আছে না নেই? হয়তো আপনারা মনে করেন না হুজুর আপনাদের গুলো খুব ভালো। ওরে ভাই, আমরা যে কোন কায়দায় আছি, আজকেই বললে তো কালকে থেকে আর এই দেশে কোনো ওয়াজই চলবে না। আপনারা আমাদের কাছে আসেন, বলেন, আমরা হয়তো একটা রাস্তা বের করে দেই, কিন্তু আমরা কার কাছে যাই?
এই জাতের জাত যার ঘরেই আছে তার সাথে এরকম করে। কিছু একটা হলেই আপনি যদি শুরু করেন, ও কি শেষ করতে যায়? হ্যাঁ, আপনি বললেন একটা, ও যেন একেবারে গড় গড় বক 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 করতেই আছে। আবার অপর একটা জিনিস আপনারা দেখবেন, জানি না এই এলাকায় আছে কিনা, স্বামী স্ত্রীর ভেতরে একটু কথা কাটাকাটি হলেই জবান বন্ধ হয়ে যায়, যেন ভূত আর জিনে ভর করেছে। এই এলাকায় কি এরকম আছে? তো সারা দেশের সব এরা তো সব একই। আশ্চর্য লাগে, কিছু একটা হলেই জবান বন্ধ করে হাফ করে থাকে, 3 দিন 7 দিন 5 দিন চলে যায়। অথচ নাসাইর হাদিস, নবীজি বলেন স্বামী স্ত্রীর ভেতরে গন্ডগোল হবার পরে আমি যদি মনে কষ্ট নিয়ে ঘুমিয়ে যায়, বুদ্ধিমতী স্ত্রী যদি রাতের বেলায় স্বামীর কাছ থেকে ক্ষমা নিতে না পারে, সারা রাত আল্লাহর ফেরেশতারা ওই নারীর উপরে লানত বর্ষণ করতে থাকে। নবীজি বলেন এই অবস্থায় ওই স্ত্রী যদি মারা যায়, ওই স্ত্রীর ঠিকানা হবে জাহান্নাম। অথচ আমার দেশের মা বোনরা কিছু একটা হলেই জবান বন্ধ করে রাখে, মুখ খুলতে চায় না। না, মা বোন যারা এসেছেন এগুলি করা যাবে না। আর আপনারা যারা এখানে স্বামী, আমি যেহেতু একজন স্বামী, অনুরোধ করে বলছি, স্ত্রীর সাথে কিছু হলে আপনারা ওইভাবে অভিমানে যাবেন না। কারণ স্বামী স্ত্রীর ভেতরে কিছু একটা হলেই সবচেয়ে বেশি খুশি হয় শয়তান। কে কে? দুইটা জিনিসে শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। একটা হচ্ছে ভাইয়ে ভাইয়ে যখন গন্ডগোল বাঁধে, সবচেয়ে বেশি খুশি হয় কে? শয়তান। আর স্বামী স্ত্রীর ভেতরে যখন গন্ডগোল বেঁধে যায়, সবচেয়ে বেশি খুশি হয় কে? শয়তান। আমরা কি চাই যে স্বামী স্ত্রীর ভেতরে কিছু একটা হলে শয়তান খুশি হোক? আমরা হাফ করে অন্তত থাকবো না, ওরা থাকতে পারে। কথা কি আপনি শুনতেছেন? হাফ করে থাকার কোনো পরিবেশ আমাদের নেই, এই জন্য আমরা হাফ করে থাকবো না। যেহেতু ওদের সৃষ্টি হয়েছে, উৎপত্তি হয়েছে আদম আলাইহিস সালামের বাম পাশের পাঁজরের বাঁকা হাড় থেকে, এরা জন্মগতই একটু টেরা বাঁকা। চেষ্টা করলেও আপনি সোজা বানাতে পারবেন না, সম্ভব না। এরা জন্মগতই টেরা। আপনার কথা শুনে মুখ বন্ধ করবে, হাফ করে থাকবে, লাভ দিয়ে বাবার বাড়ি চলে যাবে, এমনকি সালিশ করেও নিয়ে আসা লাগতে পারে। বলেন না কেন? এটা এদের কি জন্মগত? বলেন, এটা এদের জন্মগত জন্মগত স্বভাব। এই জন্য আশা করছি আপনারা ওদের মতো হাফ করে থাকবেন না, নাহলে মাঠে মারা যাবেন। শুনতেছেন? পারত পক্ষে যদি পারেন 180 মাইল বেগে বউ আপনার উপর খুশি থাকবে, তাহলে কালকে থেকে শুধু বউয়ের কাছে যে পাম দেবেন, আমি তোমারে জান দিয়ে পরাণ দিয়ে ভালোবাসি, তামাম পৃথিবীর মানুষের চেয়ে তোমারে আমি ভালোবাসি, তুমি আমার জান, তুমি আমার পরাণ, তুমি আমার এই সেই। ওরা কিন্তু পামপট্টি খেতে ভালোবাসে। বলে না কেন? এই জন্য পৃথিবীতে 3 জায়গায় মিথ্যে কথা বলা জায়েজ আছে, তার ভেতরে ঘরের বউয়ের কাছে মিথ্যে বলা জায়েজ আছে। আপনি ইচ্ছে মতো বলতে পারবেন। আপনি কথা কি শুনতেছেন? হ্যাঁ, শুধু ওদের মন রক্ষার জন্যে, ওদের খুশি রাখার জন্যে আপনি ইচ্ছে তারে মিথ্যে বলতে পারবেন। জুতো কিনে নিয়ে এসেছেন 600 টাকা। কত? পাশের বাড়ির ভাবি জুতো কিনেছে 2500 টাকা। এখন আপনি যদি এসে সত্যটা প্রকাশ করেন জুতোর দাম মাত্র 600 টাকা, একই রাতের বেলা কি আপনাকে আরামে ঘুমাতে দেবে? হ্যাঁ, 3 পিস যদি কিনে আনেন 1000 টাকা দিয়ে, বলবেন 4000 টাকা। যা কোন দোকানে খোঁজ করবি কর। হ্যাঁ, আমি কি বানিয়ে বলছি? না, এগুলি করা যাবে না। এই জন্য ওরা শুধু চায় পাম্পট্টি। বেলুনে পাম দিলে যেমন বেলুন ফুলে যায়, যখন ওদেরকে পাম দেবেন যে এই সেই তুমি ছাড়া আমার আর কে, ওরা দেখবেন তখন আপনার কোথায় রাখে যেন আর দিশা না পায়। বলেন না কেন? হ্যাঁ, এই জন্য আমাদের সবার কালকে থেকে কাজ হবে, আমরা স্ত্রীদেরকে মহাব্বত করব, ভালোবাসবো। স্বামী যারা, পুরুষ যারা, মা বোনরা যারা এসেছেন, স্বামীকে মহাব্বত করবেন, স্বামীকে ভালোবাসবেন। নবীজি বলেন আল্লাহ তাআলা তাকে বাদ দিয়ে পৃথিবীতে যদি কাউকে সেজদা দানের অনুমতি দিত, তামাম পৃথিবীর নারীদের, স্ত্রীদের বলতাম স্বামীর পায়ে সেজদা করো। সুবহানাল্লাহ। সেই স্বামী আপনার জীবিত যদি থেকে থাকে, স্বামীকে খুশি রাখবেন। রাগ, অভিমান যাই হোক মুহূর্তের ভেতরে ভাঙার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা মা বোনদের সহ অত্র কথাগুলি আমাদের সবাইকে বুঝবার, বাস্তব জীবনে আমলের আল্লাহ পরিবেশ যেন দান করেন।